আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে দুপুরের মেনু হচ্ছে ডিম ভুনা, মরিঙ্গা শাক ভাজি আর দুধ কচু ভর্তা, লেবু, কাঁচামরিচ। বিসমিল্লাহ বলে খাবার শুরু করি, কারণ খাওয়ার সময় কথা বলা নিষেধ। দেখি কোন তরকারি দিয়ে খাবো। আমার তো প্রত্যেকটা তরকারি ভীষণ ভীষণ ভালো লেগেছে। ভাত একটু ইদানিং কম খাই, এই হচ্ছে আমার কম ভাত। দেখুন, আমার বাবার শুনে তো রাগ করে, তো ভাত খেও না, কিন্তু আমি তো ভাত ছাড়া থাকতে পারি না, ভাত পাগল মানুষ। কচুর তরকারিগুলো শুরু করি। ভর্তাটা খুব মাখনের মতো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব স্বাদ হয়েছে বেবি, খেয়ে দেখুন। কচুতে কিন্তু একটু গলা লাগে না বাবু। এরপরে আমি মরিঙ্গা শাক খেয়ে দেখি। জীবনে প্রথম মরিঙ্গা শাক রান্না করলাম এবং প্রথমেই খাবো। বাবু, মরিঙ্গা শাক তো অমৃত, সত্যি। লেবু চিপে নেই। এবারে ডিমটা খেয়ে নিই। না, ডিম আমার কাছে একদম অসহ্য হয়ে গেছে, একটা যন্ত্রণা। কিন্তু যন্ত্রণাটা খেতে হয়, যেহেতু সুপার ফুড। আমার বাবলুসনের জন্য প্রথম মরিঙ্গা রান্না করলাম, মরিঙ্গা শাক আর কি। একদিন একটা সজনে রান্না করেছিলাম, খেয়ে ভীষণ খুশি হয়েছিল। সজনেটাও ছিল সেই হামটি ডামটি। আমরা নিয়মিত খাচ্ছি বেবি। একটু নারিকেল দিলে যে কি মজা হয়, তার একটু চিংড়ি মাছ। কি করবো, গরিব মানুষ নেই। বেবি, মরিঙ্গা শাকটা কেমন হয়েছে রান্না? খাই দেখো। তিতকুটে লাগে, কিন্তু স্বাদ লাগে কিন্তু। আল্লাহ নিয়ামক। মাছ মাংস দিয়ে আমি এরকমের এক প্লেট ভাত কোনোদিনও খেতে পারতাম না। সেই স্বাদ। খুবই স্বাদ হয়েছে বেবি। শুধু শুধু পাতাগুলো লাল হয়ে যায় আর ফেলে দেয়।
আলু আলু ডাল দিয়ে রান্না করছে। সজনে শাকের ভর্তাটাও ভালো লাগে। কচু ভর্তাটা খুবই সুন্দর হয়েছে, একদম পানিটা সব ফেলে দিয়েছি। আর কচু শাক রান্না করলে একটু বেশি পরিমাণে রসুন দিতে হয়, তাহলে আর গলায় চুলকায় না। আর আমি 2 গাঁটাল তেঁতুল দিয়েছিলাম। আমাদের আম্মু সোনা ময়না পাখি, সে কচুর শাকটা খেতে পছন্দ করে না। আম্মু সোনা খাবে মাছ মাংস। সেরকম হয়েছে সাধু সোনামণি। আমি আর বাবলু সোনা আছে নিরামিষ ভুজি, মাছ মাংস দরকার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত খাচ্ছি। এত বৃষ্টির পরও আরো বৃষ্টি, বোঝো কি হয়ে যাবে। কত সিজন। আল্লাহ নিয়ামত খাচ্ছি। আমার আবার কচু শাক, কচুর তরকারি ভীষণ প্রিয়। লতি, আমি বাবলুকে বলেছিলাম বাবলু লতি কেন, বলে না তুমি করতে পারবে না, ঠান্ডা লাগবে। যাই বলে সে কিনলো না, আমারও অসুবিধা নেই। বাবলু বাগানে লতি গাছ আছে, লতি গাছ কচু আছে, দুধ কচু আছে, কচুর অভাব নেই। এখান থেকে আমি খাবো। বাজারের কোনো কিছু খেতেই ভয় লাগে, কোথায় লাগায় না কি করে। আর এই বর্ষার সময় গলা চলতে দিবি, খুব মজা হয়েছে। এর ভিতরে একটু নারিকেল আর একটু চিংড়ি দিলেই হয়ে যেত। বাজারে চিংড়ি পাওয়া যায় না, চিংড়ির শরীরের মধ্যে জেলি ঢুকায়, ভয়তে আসলে কেনা হয় না। দেখছেন, আর একটু কচু শাক দাও, কচু বাটা যাচ্ছে নাকি, মজা হয়েছে। থ্যাংক ইউ। এই যে আবার কতখানি নিয়েছি, এই যে চুলকানা। আসলে এভাবে যদি কচু ভর্তা করা যায় খুব মজা লাগে। প্রসেসটা বলে দাও। প্রসেসটা আমি হ্যাঁ রান্নার রেসিপি দিছি। কচুটা সুন্দর করে কুটে নিয়েছি, তারপর প্রেসারে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে সুন্দর করে সেঁকে নিয়েছি। ওটাকে কি বলে, স্ট্রেনার। স্ট্রেনার দিয়ে সুন্দর করে সেঁকে নিয়েছি। একটু পানি ছিল না, মরিচ মশলা দিয়ে সুন্দর করে ভাজি ভাজি করেছি সরিষার তেল দিয়ে, খুব সুন্দর লাগে। আর দুইটা কি বলে গাটা নাকি তেঁতুল দিয়েছি, 2 টুকরো। একটু টকটক লাগে কিন্তু কোনো চুলকানি নেই, খুব ভালো লাগছে।
আলহামদুলিল্লাহ। মাছ মাংস এর কাছে কিছুই না, মাছ মাংস পোলাও বিরিয়ানি এরকম এক প্লেট কোনোদিনই খেতে পারতাম না। আর কচু ভর্তাটা তো তুলতুলে গলায় দিলেই চলে যায়। জোয়ারে যেমন আটলান্টিক মহাসাগরে ঢেউ ওঠে সেই রকম ঢেউ উঠছে, স্বাদ এতই। ঝাল লাগছে। মরিচ খাইছি। আমার খাওয়া শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।